এরপর বিনায়ক চলে আসে তার অফিসে এসে সে কিছু মন্ত্রীদের সাথে মিটিং করে। মন্ত্রীরা জানায় তাদের কাছে খবর আছে জঙ্গিরা স্কুলের বাচ্চাদের মেরে ফেলার যে হুমকি দিয়েছে তাতে গোটা মুম্বাইবাসীর রাতের ঘুম উড়ে গেছে। বাড়ির বাবা মায়েরা তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। সাধারণ মানুষ বলছে হয় জঙ্গিদের মাথা দাউদ ইব্রাহিমকে ধরা হোক, আর না হলে আবু সেলেমকে ছেড়ে দেওয়া হোক। তাই তারা ঠিক করেছে আবু সেলেমকে ছেড়ে দেবে, কারণ দাউদ ইব্রাহিম এখনও গর্তে লুকিয়ে আছে, তাকে ধরতে অনেক সময় লেগে যাবে। তাছাড়া সূর্য রীতিমতো জঙ্গিদের খুঁজছে, তাই বড়সড় কিছু হবার আগে তারা আবু সেলেমকে ছেড়ে দেবে। বিনায়ক আবু সেলেমকে ছেড়ে দেওয়ার কথায় আপত্তি জানায়। বিনায়ক বলে আবু সেলেমকে ধরার সময় তাদের অনেক অফিসাররা আহত হয়েছিল, তাই আবু সেলেমকে ছাড়লে দাউদ ইব্রাহিম চুপচাপ থাকবে না। তাছাড়া মুম্বাইতে যেসব জঙ্গিরা ছিল তাদেরকে পুলিশ এনকাউন্টার করে মেরে ফেলেছে, আর কিছুজনকে অ্যারেস্টও করেছে। আর তাদের বিশ্বাস দাউদ ইব্রাহিমকেও তারা তাড়াতাড়ি গর্ত থেকে টেনে বার করবে। বিনায়ক আরও জানায় তাদের ভয় সূর্যকে নিয়ে। সূর্য যদি কিছু না করে তাহলে মুম্বাই পুলিশ দাউদ ইব্রাহিমকে ধরে নেবে। এক মন্ত্রী বলে তারা সূর্যকে ভালো করে চেনে, মানুষের ক্ষতি হোক এমন কাজ সূর্য করবে না, দরকার পড়লে তারা সূর্যর সাথে কথা বলবে। এরপর বিনায়কের উপর সব দায়িত্ব দিয়ে মিটিং শেষ করে তারা চলে যায়। তারপর এক অফিসার বিনায়ককে বলে এবার কি করবেন স্যার? বিনায়ক বলে গর্ত থেকে সাপকে টেনে বার করতে হবে। আর সিন বিনায়ককে দেখে শেষ হয়। অন্যদিকে লিজার অফিসে রুষা আর তার বান্ধবী ফটোশ্যুটের জন্য আসে। সেখানে রুষার মন একটু খারাপ থাকে, সে সূর্যকে নিয়ে চিন্তা করছে। রুষার বান্ধবী রুষাকে বোঝায় যে সূর্য কারো কোনো ক্ষতি চায় না, সবার ভালোই চায়, সূর্যর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এরপর লিজা রুষাকে ডেকে পাঠায়। লিজা রুষাকে কংগ্রাচুলেশন জানায়, কারণ আমেরিকায় থাকা কোম্পানির লোকজনেরাও রুষাকে মডেল হিসেবে পছন্দ করেছে, তাই রুষাকে হয়তো আমেরিকাতেও যেতে হতে পারে। এটা শুনে রুষা তার বান্ধবী খুশি হলেও রুষার মন খারাপ থাকে। এরপর রুষা ভাবে সূর্যকে না জানিয়ে অনেক কিছুই করেছে সে, এবার সব বলবে সূর্যকে। আর সিন রুষাকে দেখিয়ে শেষ হয়। অন্যদিকে সূর্যর অফিসে সূর্যের লোকজন পুলিশের ড্রেস পরা এক জঙ্গিকে চেয়ারে বসিয়ে বেঁধে রেখেছে। এর মানে সূর্যর লোকজন একজন জঙ্গিকে ধরে এনেছে। এরপর ওই জঙ্গির কাছে সূর্যের লোকজন আসে আর জিজ্ঞাসা করতে থাকে যে তারা কার লোক আর তাদের প্ল্যানটা কী, কিন্তু জঙ্গির লোকটা মুখ খুলতে চায় না। এরপর সূর্যের লোকজন তাকে ভয় দেখায়, তাকে মারধরও করে, কিন্তু তাও কাজ হয় না। এরপর সেখানে সূর্য চলে আসে। সূর্য এসে দেখে সে কিছুতেই মুখ খুলছে না। আর এরপর সূর্য জিজ্ঞাসা করে তাদের প্ল্যান কি আর দাউদ ইব্রাহিমকে কোথায় পাওয়া যাবে। এরপর ওই জঙ্গি বলে যদি দাউদ ভাই তাদের কথা জানতে পারে তাহলে তাদেরকে সে শেষ করে দেবে। এটা শুনে সূর্য ওই জঙ্গির হাতে আর পায়ে গুলি মেরে দেয় আর বলে যেটা বলছিস সেটার জবাব দে, না হলে তুই এখানে শেষ হয়ে যাবি। এরপর সূর্যর ভয়ে ওই জঙ্গি সব বলে দেয় যে মুম্বাইয়ের প্রতিটা স্কুলে তারা বোম রেখেছে, যদি মুম্বাই পুলিশ আবু সেলেমকে না ছাড়ে তাহলে তারা বোম ব্লাস্ট করে দেবে। এরপর সূর্য বলে দাউদ ইব্রাহিমকে কোথায় পাওয়া যাবে। ওই জঙ্গি বলে দাউদ ভাইয়ের আসল ডেরা পাকিস্তানে, কিন্তু সে এখন মুম্বাইতেই আছে, কিন্তু মুম্বাইয়ের কোথায় আছে সেটা তারা জানে না, আর তাকে যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানেই দাউদ ইব্রাহিম ছিল, তারা সেটা লক্ষ্য করেনি। মানে ওই মারপিটের মধ্যে দাউদ ইব্রাহিমও ছিল। এটা শুনে সূর্য একটু অবাক হয়ে যায় আর সিন সূর্যকে দেখিয়ে শেষ হয়। অন্যদিকে দেখানো হয় দাউদ ইব্রাহিমকে, তারা কিছু পুলিশ অফিসারকে ধরে এনেছে, সেটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। সূর্য যখন জঙ্গিদের গাড়ি অ্যাটাক করে তখন দাউদ ইব্রাহিমের গাড়ি এগিয়ে যায় আর দূর থেকে সব দেখতে থাকে। এরপর যখন সেখানে পুলিশের গাড়ি আসে তখন পুলিশের গাড়ির সাথে দাউদ ইব্রাহিমের গাড়ি মিশে গিয়ে তারাও চলে আসে, যেহেতু জঙ্গিরাও পুলিশের ড্রেস পরেছিল। সূর্য যেই জঙ্গিদের গাড়িটা অ্যাটাক করেছিল সেই জঙ্গিরা মারা যাওয়ার পর যখন পুলিশ সেখান থেকে চলে যাবে তখন দাউদ রেগে গিয়ে কিছু পুলিশ অফিসারদের তুলে নিয়ে আসে, কারণ দাউদ ইব্রাহিম তার লোকজনদের চোখের সামনে মরতে দেখেছে আর সূর্যকে দাউদ ইব্রাহিম পুলিশ ভেবে নেয়। এরপর বিনায়কের কাছে একটা SMS আসে। বিনায়ক দেখে কিছু পুলিশ অফিসারকে দাউদ ইব্রাহিম মারধর করছে। তারপর দাউদ ইব্রাহিম বিনায়ককে ফোন করে বলে তার হাতে আর 10 ঘন্টা সময় আছে মাত্র, আর টিভি চালিয়ে নিউজ দেখতে বলে। বিনায়ক নিউজে দেখে আরও একটা বোম ব্লাস্ট হয়েছে স্কুল বাসে, তবে স্কুল বাস ফাঁকা ছিল, কারোর কোনো ক্ষতি হয়নি।
বিনায়ক রেগে যায় আর ফোনে দাউদ ইব্রাহিমকে গালাগালি দেয়। দাউদ ইব্রাহিম একটু হাসে আর বলে, 10 ঘন্টার মধ্যে আবু সেলেমকে না ছাড়লে আমি কি করতে পারি তা মুম্বাই পুলিশের কল্পনার বাইরে অফিসার। এটা বলে ফোন কেটে দেয়। এরপর বিনায়ক তার অফিসারদের বলে, আবু সেলেমকে ছাড়ার ব্যবস্থা করো, তাদের হাতে এখন কোনো রাস্তা নেই। আর এখানে বিনায়ককে দেখিয়ে সিন শেষ হয়। অন্যদিকে সূর্য অফিসে সূর্য সবাইকে ডেকে বলে, তাদের হাতে সময় অনেক কম, তাড়াতাড়ি বমগুলোকে সরাতে হবে, না হলে জঙ্গিদের বিশ্বাস নেই। এই মুম্বাই শহরে 500রও বেশি পাবলিক স্কুল আছে, আর যেখানে যত তাদের লোকজন আছে সবাইকে জানিয়ে দাও 2 ঘন্টার মধ্যে যেন সমস্ত স্কুলের বোম সরিয়ে ফেলা হয়। আর ব্যাস, সবাই সেই মতো কাজ করা শুরু করে দেয়। সবাই সবাইকে ফোন করে, প্রতিটা স্কুলে যায় আর বোম সরিয়ে নেয়। এরপর সূর্যের লোকজন সব বোম বস্তায় করে সূর্য অফিসে নিয়ে আসে আর বলে তারা সব বোম নিয়ে চলে এসেছে, এবার এগুলো দিয়ে কি করবে। সূর্য জানায়, বোমগুলো সাবধানে রেখে দাও, অতিথি আপ্যায়নে কাজে লাগবে। এরপর সূর্য শাকিলের কাছে গিয়ে শাকিলকে জিজ্ঞাসা করে দাউদ ইব্রাহিম আর আবু সেলেমকে। শাকিল একটু ঘাবড়ে যায় আর বলে, হঠাৎ এ প্রশ্ন? সূর্য বলে, তোমার থেকে ভালো তাদেরকে কেউ কাছ থেকে দেখেনি। তখন সেখানে তোকারাম এসে বলে, আমি বলছি কে ছিল, আর তার আগে একটা খবর আছে। সূর্য বলে, এসো তোকারাম, আর কি খবর আছে বলো। তোকারাম জানায়, মুম্বাই পুলিশ কালকের মধ্যে আবু সেলেমকে ছেড়ে দেবে। এবার আবারও দাউদ ইব্রাহিম আর আবু সেলেম এক জায়গায় হলে সাধারণ মানুষ আর শান্তিতে ঘুমোতে পারবে না। একসময় দাউদ ইব্রাহিম আর আবু সেলেম মুম্বাইতে রাজ করার স্বপ্ন দেখেছিল, আর তাদের স্বপ্ন সত্যি হয়েছিল। তাদের ডান হাত বা হাত ছিল ছোটা শাকিল আর ছোটা রাজেন। কিন্তু যখন পুলিশ কমিশনার বিনায়ক এই মুম্বাই শহরে আসে, তখন মুম্বাই পুলিশ তাদের স্বপ্ন ভেঙে দেয়। এরপর মুম্বাই পুলিশের ভয়ে দাউদ ইব্রাহিম পাকিস্তানে গা ঢাকা দেয়, আর আবু সেলেম ধরা পড়ে, যে এখন জেলে। আর তার রাজসাক্ষী হয়েছিল ছোটা রাজেন। কিন্তু মুম্বাই পুলিশ পরে তাকেও এনকাউন্টার করে মেরে দেয়, কিন্তু ভাগ্যের জোরে শাকিল বেঁচে যায়। মুম্বাই পুলিশ পরে তাকেও ধরে নেয়, আর এখন দাউদ ইব্রাহিম আবু সেলেমকে ছাড়িয়ে মুম্বাই পুলিশের ওপর বদলা নিতে চায়। এরপর সূর্য বলে, আবু সেলেম পুলিশের হাত থেকে বাঁচলেও সূর্যর হাত থেকে বাঁচতে পারবে না। আর এখানে সূর্যকে দেখিয়ে সিন শেষ হয়। অন্যদিকে বিনায়ক আবু সেলেমকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়, আর তার অফিসারদের জানায় সবাই যেন চারিদিকে ভালো করে নজর রাখে, কারণ জঙ্গিদের ওপর বিশ্বাস নেই আর সূর্যের ওপরও ভরসা নেই, সেও হামলা করতে পারে আবু সেলেমকে মারার জন্য। এরপর আবু সেলেম জেলে নামাজ পড়ছে, তার একটা এন্ট্রি দেখানো হয়। তারপর আবু সেলেমের কাছে জেলে থাকা এক লোক আসে। এই হচ্ছে সেই জঙ্গি যাকে মুম্বাই পুলিশ প্রথমে ধরেছিল। ওই জঙ্গি আবু সেলেমকে জানায় দাউদ ইব্রাহিম তাকে ছাড়ার সব ব্যবস্থা করেছে, আর আজই তাকে ছেড়ে দেওয়া হবে। এটা বলে সে চলে যায়। এরপর সেখানে পুলিশ আসে আর আবু সেলেমকে নিয়ে গিয়ে গাড়িতে তোলে। আবু সেলেমকে নিয়ে যাওয়ার সময় মিডিয়ারা বিনায়ককে প্রশ্ন করতে থাকে, কিন্তু বিনায়ক কিছু না বলেই আবু সেলেমকে নিয়ে যায়। আর অন্যদিকে সূর্যের লোকজন সূর্যকে ফোনে জানায় আবু সেলেমকে নিয়ে বেরিয়ে পড়েছে। এরপর সূর্য তার লোকজনদের ফোনে জানায় এক একটা রাস্তার মোড় পড়বে আর এক একজন করে পুলিশের গাড়ি ফলো করবে, যাতে পুলিশের সন্দেহ না হয়। আর পুলিশের গাড়িতে কেউ হাত দেবে না, মানে কেউ অ্যাটাক করবে না। সূর্য যেভাবে বলেছিল তার লোকজনও সেইভাবে পুলিশের গাড়ি ফলো করতে থাকে। এরপর মুম্বাই পুলিশ আবু সেলেমকে নিয়ে আসে আর একটা জাহাজে তুলে দেয়। এই জাহাজটা ছিল জঙ্গিদের। আবু সেলেম ঠিকমতো জাহাজে পৌঁছানোর কিছুক্ষণ পর ওই জাহাজ থেকে কয়েকজন জঙ্গি আর সোহেল কিছু পুলিশ অফিসারদের নিয়ে আসে, যাদেরকে জঙ্গিরা ধরে রেখেছিল। তাদেরকে কথা মতো বিনায়কের হাতে তুলে দেয়। তারপর বিনায়ক অফিসারদের নিয়ে সেখান থেকে চলে যায়, আর জঙ্গিরাও সেখান থেকে বেরিয়ে যায়। জঙ্গিরা আবু সেলেমকে পেয়ে জাহাজের মধ্যে আনন্দে খুশিতে মেতে ওঠে। আর তারপর জঙ্গিদের জাহাজ কিছু দূর যাওয়ার পর সেখানে এন্ট্রি হয় সূর্যর। ব্যাস, এবার জঙ্গিরা যাবে কোথায়? এখানে বড় আকারের একটা অ্যাকশন চলে সূর্য আর জঙ্গিদের মধ্যে। সূর্য আর তার লোকজন মিলে জঙ্গিদের সাথে লড়াই হয়। এরপর সূর্য সব জঙ্গিদের মেরে দেয় আর আবু সেলেমকেও মেরে দেয়। এরপর সূর্য দেখে শাকিল এক জঙ্গিকে নিয়ে পালাচ্ছে। সেই জঙ্গিটি হচ্ছে সোহেল, দাউদ ইব্রাহিমের ছেলে। এটা দেখে সূর্য অবাক হয়ে যায়, সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। এরপর সূর্য রেগে গিয়ে ওই জঙ্গির জাহাজটাকে বোম মেরে উড়িয়ে দেয়, আর সিন সূর্যকে দেখিয়ে শেষ হয়।